আমরা যদি একটা ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ দিতে চাই তাহলে আপনি কিভাবে এটা সেট করবেন বা উইন্ডোজ দিবেন। প্রথমে আপনি আপনার পেনড্রাইভ বুট করে নেবেন। বুট করার পর আপনি আপনার পিসি যদি অন থাকে তাহলে আপনার পেনড্রাইভটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে প্রবেশ করিয়ে রিস্টার্ট দিতে হবে। আর যদি আপনার কম্পিউটারটা অফ থাকে তাহলে শুধু আপনি অন করবেন। দেখেন প্রথমে এই যে আপনি আপনার পেনড্রাইভটা আপনার পিসি বা ল্যাপটপে প্রবেশ করাবেন। যদি আপনার কম্পিউটার অন থাকে তাহলে আপনার রিস্টার্ট দিতে হবে। এই যে দেখেন আমার পিসি অন আছে তাহলে আমার রিস্টার্ট দিতে হবে। আর যদি অন না থাকে তাহলে আমরা শুধু এই যে আমার কম্পিউটার বা ল্যাপটপে পেনড্রাইভটা লাগাবো। তারপরে এই যে দেখেন এই যে রিস্টার্ট। আর যদি আপনার এটা না থাকে তাহলে আপনি কি করবেন, শুধু লাগাইয়া পাওয়ার বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যখন দেখবেন আপনার কম্পিউটার অফ হয়েছে তখন আপনার এই যে F12 প্রেস করতে হবে। এটা হলো বুট কি। এখন বুঝতে হবে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার বুট কি কথা। দেখেন আমি বুট কি প্রেস করার পর এই যে এরকম আসছে, আমার পেন ড্রাইভটা শো করছে। আপনি যে পেন ড্রাইভটা দিবেন ওইটা শো করবে, এই যে পেন ড্রাইভের নাম শো করছে। তাহলে আমরা পেন ড্রাইভের উপরে ক্লিক করব। আর পেন ড্রাইভ বুট করা একেবারে সহজ। যদি না বুঝেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ওইটা দেখতে পারেন। ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। দেখেন এই যে অপশন আসছে এখান থেকে আপনি শুধু নেক্সটে ক্লিক করবেন। এই যে ইনস্টল নাও। উইন্ডোজ দিয়ে একেবারেই সহজ। এই যে দেখেন এই জায়গা বলতে আছে কি আপনার কাছে প্রোডাক্ট কি আছে কিনা, আপনি উইন্ডোজটা কিনছেন কিনা। আমরা যেহেতু উইন্ডোজ এই যে সফটওয়্যার কিনি নেই তাহলে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট, আমাদের কাছে কোনো প্রোডাক্ট কি নাই। এখন দেখেন এই জায়গায় আপনি উইন্ডোজের কোন ভার্সনটা আপনি ব্যবহার করবেন। দেখেন উইন্ডোজ 10 হোম, হোম এন, এই যে ফিচারগুলো আছে এখন আপনার বুঝতে হবে যে আপনি কোনটা ব্যবহার করতে চান। ধরেন আমি উইন্ডোজ 10 প্রো দিলাম, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। নেক্সট, এরপর দেখেন আই অ্যাকসেপ্ট, এরপর নেক্সট। এই জায়গায় দিবেন কাস্টম ইনস্টল। এখন দেখেন এই জায়গায় আপনার একটু কাজ আছে যে আপনার যে হার্ড ডিস্ক বা এসএসডি যেগুলো থাকবে এগুলো এই জায়গায় শো করবে। এখন এই জায়গা থেকে আপনার বুঝতে হবে যে আপনার এসএসডি বা আমার যে লোকাল ডিস্ক সি ড্রাইভ যেটা ওইটা আমার ডিলিট দিতে পারে। আপনি যদি সব ডিলিট দেন তাহলে কিন্তু আপনার ডাটা থাকবে না। আর যদি দেখেন কোনোটা এমবি আছে, শুধু এমবি, আমাকে ড্রাইভতে কোনোটা এমবি থাকে না। যদি এমবি দেখেন এই জায়গায় আছে 103 এমবি, এই যে এমবি গুলা যেগুলো আছে এগুলো আমরা ডিলিট দিয়ে দিব। এমবি আমার দরকার নাই। দেখেন জিবি গুলো আমরা রাখবো, এই যে 62 এমবি, এমবি গুলো আপনি ডিলিট দিয়ে দিবেন। দেখেন এই যে এমবি, আচ্ছা 47 জিবি, এমবি যেগুলো আছে এগুলো ডিলিট দিবেন। এখন আপনার বুঝতে হবে যে এর ভিতরে আমার সি ড্রাইভ কোনটা। দেখেন আমি কিন্তু সি ড্রাইভ কোনটা এটা আমি বুঝতেছি না বা লেখা রাখি না। এখন দেখেন এই জায়গায় লেখা আছে এই যে পার্টিশন 1, পার্টিশন 2, পার্টিশন 3। এই জায়গায় দেখেন আপনি যদি না বুঝেন তাহলে আপনার দেখবেন যে ছোট যে ড্রাইভটা আছে ওইটাই বুঝবেন যে সি ড্রাইভ। তাহলে এর ভিতর দেখেন 232 জিবি, 75 জিবি, এই যে এইটা আমরা দেখব 100 জিবি, 100 জিবি। দেখেন এই জায়গায় আবার 100 জিবি 100 জিবি দুইটা আছে, ঝামেলা। আচ্ছা দেখেন এই যে পার্টিশন 1, যেহেতু আমার এই জায়গায় দুইটা আছে মূলত মানে আমার একটা এসএসডিও আছে একটা হার্ড ডিস্ক আছে। তাহলে আমি প্রথম পার্টিশন এই যে 1, এই যে 100 জিবি, এইটা আমি ডিলিট দেবো। এটাই হলো আমার যে এসএসডি বা সি ড্রাইভ, ঠিক আছে। এখন এটারে দিতে হবে ফরম্যাট, আপনার যেটা সি ড্রাইভ এটারে আপনি ফরম্যাট দিবেন, এটা ডিলিট দিবেন না, ফরম্যাট দিবেন। দেখেন এটা ফরম্যাট হয়ে গেছে। তাহলে এখন এইটার ভিতরে আমরা উইন্ডোজটা ইনস্টল করব সি ড্রাইভ। আপনারা এটা সিলেক্ট করে দেখাই দিবেন, এরপর নেক্সটে যাবেন।
দেখেন এখন এই জায়গা থেকে আপনার 100% হইবে। 100% হওয়ার পর একটা রিস্টার্ট নিবে। এরকম 10, 9, 8 এরকম করে 0 পর্যন্তই একটা রিস্টার্ট নিবে। যখন আপনার কম্পিউটার দেখবেন রিস্টার্ট নিবে, তখন আপনার রিস্টার্ট নিলে কম্পিউটারে যে পেন ড্রাইভটা আপনি প্রবেশ করাইছেন ওইটা খুলে ফেলতে হবে। একটু সময় নেবে। এটা 100 পর্যন্ত হইবে, একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন আমার কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসছে, 92% হয়ে গেছে। এই যে দেখেন 100% শেষ, এখন একটা রিস্টার্ট নিবে। এখন আপনার একটু লক্ষ্য রাখতে হইবে যে ওই যে দেখেন 10, 9, 10 সেকেন্ড যে সময় জিরোতে আসবে তখন আপনি আপনার পেন ড্রাইভ আপনার ডিভাইস থেকে আলাদা করবেন। এই যে আমার শেষ, আমি ডিভাইসটা খুলছি। এই যে দেখেন আমার পেন ড্রাইভ। এখন একটু সময় নেবে ওপেন হইতে। আর যদি আপনি না খুলেন পেন ড্রাইভ টাইম মতো, তাহলে কিন্তু আবার আপনাকে প্রথম যে ওই বুটের অবস্থায় নিয়ে যাবে। তাহলে আবার আপনাকে এই যে সেম পদ্ধতি কাজটুকু করতে হবে। ওই জন্য অবশ্যই খুলবেন। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এর মধ্যে আপনার যাতে কম্পিউটার বন্ধ না হয় এই প্রসেসের ভিতর। আর এই যে ধরেন আমার কম্পিউটারে মাদারবোর্ড গিগাবাইট, এর হলো যেয়া বুট কি ছিল F12, এই জন্য আমি পেন ড্রাইভ ঢুকাইয়া তারপর F12 প্রেস করছি। এখন আপনার যদি ল্যাপটপ হয় ধরেন ওয়ালটন, এসপি, যে কোনো ডিভাইসের জন্য আলাদা আলাদা কিন্তু বুট কি, এটা আপনি ডিভাইসের নাম লেখা শুধু গুগলে সার্চ করবেন। যে ধরেন আপনার ওয়ালটনের বুট কি প্রয়োজন, তাহলে লিখবেন ওয়ালটন বুট কি বা ওয়ালটন ল্যাপটপ বুট কি, লেখলে কিন্তু আপনাকে গুগল দেখাইবে যে এটার বুট কি কত। এই যে আমার ডিভাইস কিন্তু অন হইতে আছে। এই জায়গায় কিছু কাজ আছে, ওরকম না, সামান্য। এই যে দেখেন, এই যে লেটস স্টার্ট রিজিয়ন, এই জায়গা থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশ, এরপর নেক্সট। এই জায়গা আপনার দেখেন কিবোর্ড লেআউট, এটাই থাক, এটার সমস্যা নাই, ইয়েস দেন। এই জায়গা থেকে আপনি স্কিপ করে দিবেন। এই যে স্কিপে দেন। আপনার কম্পিউটার কনফিগারেশন যদি লো হয় তাহলে একটু সময় বেশি নেবে, আর যদি হাই হয় তাহলে কিন্তু খুব দ্রুত কাজটা হইবে। আর ধরেন আমার যে একটু সময় নিতেছে, আমি কিন্তু এগুলো ভিডিওতে স্কিপ করে দিব। এর জন্য আপনি মনে করবেন না যে আমারটা দ্রুত হলো আপনারটা কেন হয় না, এটা কিন্তু একটু সময় নেবে। এই জায়গায় দেখেন সেট ফর পার্সোনাল ইউজেস, আমরা নেক্সটে দেই। এই জায়গায় দেখেন লেটস অ্যাড ইউর অ্যাকাউন্ট, আমরা আপাতত কোনো অ্যাকাউন্ট এই জায়গায় অ্যাড করবো না, অফলাইন অ্যাকাউন্ট দিবেন। এরপর দেখেন সাইন ইন টু এনজয় দ্য ফুল রেঞ্জ অফ মাইক্রোসফট অ্যাপ, লিমিটেড এক্সপিরিয়েন্স, নেক্সট দিয়ে চলে যান। আচ্ছা, আমরা এই জায়গায় চাইলে আপনি আপনার একটা ডিভাইসের নাম দিতে পারেন, ঠিক আছে? আপনি কি নামে রাখতে চান, ধরেন আমি আপাতত একটা নাম দিলাম। আপনি আপনার মতো একটা নাম দিয়ে দিলেন, তারপর নেক্সট দিবেন। এই জায়গায় বলছে পাসওয়ার্ড, আপনি চাইলে দিতেও পারেন, না দিলে শুধু নেক্সট দিবেন। চাইলে এগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। এই যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, স্কিপ। আর এখন কিন্তু আমার ডিভাইসে যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এই সফটওয়্যার কিন্তু কিছুই নাই, এগুলো কিন্তু আপনাকে সব ইনস্টল করে নিতে হবে। এই যে দেখেন বলছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি, এই সময় আপনার পিসি যাতে বন্ধ না হয়। এই যে দেখেন এই জায়গা দিয়ে আমি এটাগুলো ক্রস দিয়ে দিব। এখন দেখেন এই জায়গা আমার ডেস্কটপে কিন্তু সব আইকন নাই, ঠিক আছে? এগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর আপনি যাইবেন এই যে পার্সোনালাইজ, এখান থেকে যাইবেন থিমস, এরপর একটু নিচে আসলে দেখবেন ডেস্কটপ আইকন,
এই জায়গা থেকে আপনার যে আইকনগুলো দরকার, ধরেন কন্ট্রোল প্যানেল দরকার, তারপরে যে কম্পিউটার দরকার, আমি ওকে দিয়ে দিলাম। এটা ক্রস দেন। এই যে দেখেন এখন কিন্তু এটা আসছে। ঠিক আছে? এখন আপনার যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো প্রয়োজন আপনি আপনার মতো ইনস্টল করে নিবেন। এই যে আমাদের উইন্ডোজ সেটআপ কিন্তু কমপ্লিট। যদি কোনো জায়গায় না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন।